আগাম দীপাবলি অগ্রিম শুভকামনায় জানাই। আজকের আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 10টি সাংগঠনিক জেলাতে যে প্রেস বার্তা অনুষ্ঠিত হচ্ছে তার মূলত বিষয় হচ্ছে জিএসটি 2025-এর নতুন সংস্করণ। এবং তার আগে আমি একটু আপনাদের সামনে বলতে চাই, আপনারা একবার মনে করে দেখুন, এই রাজ্যের প্রত্যেকটা ব্যবসায়ী থেকে আরম্ভ করে জনগণ প্রত্যেককে বলতে চাই, 2017 সালের আগে যখন জিএসটি ব্যবস্থাপনায় ছিল না, তখন বিভিন্ন সেক্টরের মধ্যে আলাদা আলাদা ট্যাক্সের ব্যবস্থাপনা ছিল। 17 রকমের ট্যাক্সের ব্যবস্থাপনা ছিল, 13 রকমের সেজের ব্যবস্থাপনা ছিল। এবং মানুষ যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল 2017-র আগে কনফিউজ হয়ে যেত যে ট্যাক্সটা কিভাবে দেবে তারা। ট্যাক্সের উপর ট্যাক্সের ব্যবস্থাপনা ছিল। তখন 2014 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে বসার পর আমাদের বিশ্বের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2016 সালে 101 যে সংশোধিত হয়, যে জিএসটির যে প্রস্তাব আনা হয়, আইন পাস করা হয় এবং তার মাধ্যমে আনুষ্ঠানিক যে সূচনা হয় 2017 জুলাইয়ের 1 তারিখ। এবং তার মাধ্যমে সমস্ত ট্যাক্সগুলোকে একসাথে করে সরলীকরণের যে ব্যবস্থাপনা করা হয়েছিল, সেই দিনটা আমাদের দেশের জন্য ওই দিনও একটা আমাদের ঐতিহাসিক দিন ছিল। এবং বিশেষ করে ব্যবসায়ীরা অত্যন্ত খুশি হয়েছিল সেদিন, যে সমস্ত ট্যাক্সের ব্যবস্থাপনা আগে আলাদা আলাদা সেক্টর হতো, আগে ভ্যাট অফিসে যেতে হতো, সার্ভিস ট্যাক্স অফিসে যেতে হতো, আলাদা আলাদা ট্যাক্সের ব্যবস্থাপনা ছিল। সেটাকে সরলীকরণ করে 2017 সালের জুলাইয়ের 1 তারিখ যে জিএসটির যে আনা হয়, এই ভারতবর্ষের মধ্যে একটা সরলীকরণ ব্যবস্থা, ট্যাক্সের একটা জায়গায় ট্যাক্সের ব্যবস্থাপনা করা হবে, একটা পোর্টালে গিয়ে মানুষ ট্যাক্স দিতে পারবে, ব্যবসায়ীরা ট্যাক্স দিতে পারবে, সেটা সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছিল। গত 2 দিনও এই দেশের প্রত্যেকটা ব্যবসায়ী থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ এই দেশের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিল। এবং মানুষ এদিন বুঝেছিল যে আমার 10টা 15টা যে ট্যাক্সের যে আলাদা আলাদা কনসেপ্ট ছিল, সেটাকে কিভাবে একটা ব্যবস্থাপনায় করা যায় সেই দিশায় সরকারের তরফ থেকে কাজ হয়েছিল। এবং আপনারা প্রত্যেকে জানেন, এই বছরের আমাদের স্বাধীনতা দিবসে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যখন ভাষণ রাখছিল, তখনই উনার ভাষণে বলেছিল যে জিএসটিকে আরো নতুন করে মানুষের সাথে স্বস্তি কিভাবে আনা যায়, মানুষের ব্যবসায়ীদের, ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ কিভাবে বাড়ানো যায়, আরো কিভাবে সরলীকরণ করা যায়, সেই দিশায় আগে আপনারা প্রত্যেকেই জানেন জিএসটির মধ্যে 4টা স্ল্যাব ছিল। 5% স্ল্যাব ছিল, 12% ছিল, 18% ছিল, 28% স্ল্যাব ছিল। সেটাকে আরো সরলীকরণ কিভাবে করা যায়, আরো মানুষদের মধ্যে আরো কিভাবে স্বস্তির ব্যবস্থাপনা করা যায়, সেই দিশায় 2টা স্ল্যাবের মধ্যে ডিক্লেয়ার করা হলো। একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 18%। এবং আমরা যদি দেখি, সেটার কার্যকর আপনারা জানেন 22 তারিখ থেকে হয়ে গেছে, গত মাসে। এবং সেই 22 তারিখ থেকে যদি আমরা দেখি, প্রত্যেকটা সেক্টরে, আপনার কৃষি সেক্টরই হোক, শিক্ষা সামগ্রী সেক্টরই হোক, স্বাস্থ্যের দিক দিয়ে হোক, যুবদের নতুন করে নতুন উদ্যোগের ব্যবস্থাপনার দিক দিয়ে হোক, মানে প্রত্যেকটা মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়, এবং মধ্যবিত্ত থেকে আরম্ভ করে আমাদের যারা দৈনন্দিন যারা জীবনযাত্রায় যারা মান উন্নয়ন করে, তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায়, প্রত্যেকটা সেক্টরে সেই রিলিফের জন্য আমাদের সরকারের তরফ থেকে আমাদের যে জিএসটি কাউন্সিল 56 নম্বর কাউন্সিলের মিটিং এ বসে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলি, আমি একটু আগে আপনাদের সামনে বলছিলাম যে সমস্ত সেক্টরের মধ্যে ব্যবস্থাপনা করা হয়েছে। আমি যদি কৃষি ক্ষেত্রের কথা যদি বলি, আগে ট্রাক্টরের ক্ষেত্রে 12% ট্যাক্সের স্ল্যাবে ছিল, সেটাকে 5% নামানো হয়েছে। টায়ার এবং বিভিন্ন যন্ত্রাংশ যেটা ছিল, সেটা 18% থেকে 5% করা হয়েছে। বিভিন্ন ফসল কাটার মেশিন থেকে আরম্ভ করে কৃষি সামগ্রীর বিভিন্ন অত্যাধুনিক মেশিন যেটা আছে, সেটা 12% থেকে 5% করা হয়েছে। বিভিন্ন ওষুধের ক্ষেত্রে, কীটনাশক থেকে আরম্ভ করে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে ফার্মিং এর জন্য, সেটাকে 12% থেকে 5% করা হয়েছে। আপনারা যদি জানেন তাহলে আরো অত্যন্ত খুশি হবে, আমাদের রাজ্যের মধ্যে সেটার একটা বিশাল এফেক্ট হয়েছে, যার লাভবান বিশেষ করে ক্ষুদ্র শিল্পে যারা আছে তাদের জন্য একটা বিশাল লাভবানের ব্যবস্থাপনা করা হয়েছে। আপনারা যদি দেখেন
যে আমাদের রাজ্যের মধ্যে একটা বড় শ্রেণীর মানুষ আছে যারা রাবার ব্যবসায়ীর উপর জোর দিচ্ছে, যারা ফার্মাররা যারা রাবার ব্যবসায়ীতে আছে বা বিভিন্ন ফ্যাক্টরি গড়ে উঠেছে এই রাজ্যের মধ্যে রাবারকে বেস করে। আমি সেটা বলতে চাই তাদের জন্য আরো বেশি করে চাহিদা বাড়বে। কারণ হচ্ছে কি, আপনার রাবার একটা গাড়ির মধ্যে বা বিভিন্ন অটোমোবাইল সেক্টরের মধ্যে, আবার বিভিন্ন দৈনন্দিন সেক্টরের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে রাবারের প্রয়োজন মিটবেই না কখনো। সমস্ত জায়গায় রাবারের ব্যবস্থাপনা করা হয় এবং এই রাজ্যের বিভিন্ন আইএসএনআর যে কোম্পানিগুলো আছে, যে বিভিন্ন রাবারের ব্লক আইএসএনআর যারা ব্লক বানায়, তারা ম্যাক্সিমাম ব্লকগুলো টায়ার ফ্যাক্টরিতে সাপ্লাই করে। সেই ক্ষেত্রে দেখবেন টায়ারের উপর 18% থেকে 5% যে জিএসটি যে কমিয়ে আনা হয়েছে, তার জন্য ইনডাইরেক্ট বা ডাইরেক্টলি ভাবে আমাদের রাজ্যের যারা রাবার ব্যবসায়ী যারা আছে তাদের আরো চাহিদা বাড়বে এবং তাদের জন্য আরো অনেক বেশি লাভালাভের ব্যবস্থাপনা করা হয়েছে। এবং আপনারা জানেন এই রাজ্যের মধ্যে টিএমটি মানে রড ফ্যাক্টরি আছে, রড বানানোর ফ্যাক্টরি এই রাজ্যের মধ্যে আছে। যেহেতু নির্মাণ কাজের ক্ষেত্রে সিমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন মার্বেল পাথর থেকে আরম্ভ করে তার ক্ষেত্রে জিএসটিতে স্ল্যাব কমানো হয়েছে, তার চাহিদা আরো বাড়বে। তার জন্য আমাদের রাজ্যের যারা ফ্যাক্টরি যারা স্থাপন করেছে তাদের সুবিধা লাভালাভ আরো বেশি হবে, তাদের চাহিদা অনেক বাড়বে এবং তাদের মাধ্যমে যে হাজারো হাজারো যুবদের কর্মসংস্থানের ব্যবস্থাপনা হচ্ছে, তাদের কর্মসংস্থানের সংখ্যা আরো বাড়বে আমার বিশ্বাস। এবং বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি এই রাজ্যের একটা বড় সেক্টর হচ্ছে বেম্বু। আমাদের এখানকার যে বেম্বু দিয়ে বিশেষ করে ধূপকাঠির যে স্ট্রিক, সেই স্ট্রিক তৈরি হয় এবং শুধুমাত্র ধূপকাঠি না, আজকের দিনে আমরা এয়ারবাড থেকে আরম্ভ করে আজকে আইসক্রিমের স্ট্রিক থেকে আরম্ভ করে বহু জায়গায় এই রাজ্যের বেম্বু স্ট্রিক গুলা সাপ্লাই করা হয়। এবং আপনারা প্রত্যেকে জানেন বেম্বু সেক্টরে ফিনিশ প্রোডাক্টের উপর 12% থেকে 5% করা হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যের মিনিমাম প্রায় 20 থেকে 25 হাজার যারা কর্মসংস্থান নির্ভর করছে বেম্বুর উপর, তাদের পরিবারের আরো স্বস্তি হচ্ছে এবং তাদের মাধ্যমে আরো চাহিদা বাড়বে এবং সেই মাধ্যমে প্রত্যেকটা পরিবারের স্বস্তি, শুধু স্বস্তির ব্যবস্থাপনা হবে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মধ্যে ফুড ওয়াইজ খাদ্যের বিভিন্ন টাইপের বেকারি থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে খাদ্যের ফ্যাক্টরিগুলো আছে, তাদের অনেক সুবিধা হবে। আমাদের রাজ্যের অনেক যারা ছোট ছোট যারা কারখানা ফ্যাক্টরিগুলো করেছে এবং এই জিএসটি আওতায় আনাতে অনেক সুবিধা, এই জিএসটি আওতায় আনাতে সুবিধা হয়েছে। শুধুমাত্র যে ব্যবসায়ীদের হয়েছে তা না, এটার আলটিমেট সবচেয়ে বড় সুবিধা হয়েছে আমার আপনাদের মতো আম প্রত্যেকটা জনগণের সবচেয়ে বেশি সুবিধা হয়েছে। এবং তার সাথে সাথে স্ল্যাব 4টা থেকে 2টায় আনাতে ব্যবসায়ীদেরও সুবিধা হয়েছে। আগে কনফিউশন হতো অনেক সময় যে আমার স্ল্যাবটা কোন স্ল্যাবে পড়তো, দেখতে হতো। এখন আরো অনেকটা সুবিধা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে 0তে চলে এসছে আর না হলে 2টা স্ল্যাবের মধ্যে চলে এসছে। এবং আমি আপনাদের বলতে চাই লাস্ট 2017 থেকে এই জিএসটি আওতায় আসার পর থেকে আপনারা প্রত্যেকজন দেখেছেন একটা প্রত্যেকটা জায়গায় জায়গায় আগে করের উপর ট্যাক্সের উপর ট্যাক্স থাকতো, 13টা 17টা রকমের ট্যাক্স থাকতো, তাতে মানুষের কনফিউশন হয়ে যেত। তার জন্য একটা সরলীকরণ ব্যবস্থা 2017-তে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। মিটের মেইন বিষয় ছিল। আজকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, আপনারা উপস্থিত হয়েছেন। আমি আজকে আপনাদের মাধ্যমে সমস্ত জিএসটির সমস্ত তথ্য